কয়াধু যেজন কৃষ্ণ ভজে, কি গো মা, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর হয়। দেখবেন মা, আপনি যদি ভজনে বাধা না পান, আপনি কিন্তু ভজন করতে পারবেন না। বলুন তো মা, ভগবান, আমরা অনেকে মনে করি না ভগবানের বিচার নেই, ভগবান কখন কি করতে হয় জানে না। এই যে আজকে ওয়েদার খারাপ, অনেকের কিন্তু ভগবানের উপর রাগ হচ্ছে, হচ্ছে কি না? ভগবানের কি চোখ নেই গো? আজকের দিনে দুর্যোগটা দিতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো সাধারণ মানুষ, ভগবানের বিচার করবার ক্ষমতা আমাদের আছে? আমরা যে সারাদিনে কত অন্যায়, কত অত্যাচার, কত ব্যভিচার করি, কত পাপ কর্ম, কত অন্যায় কর্মে লিপ্ত থাকি। আমাদেরকে সাজা দেবার জন্য ভগবান এই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করেছে। কখনো ভূমিকম্প, কখনো ঝড় তুফান, কখনো বান বন্যা, এগুলো দিয়ে আমাদেরকে বারে বারে তিনি বোঝাতে চায়, তোমরা যতই যাই করো, আমি যেদিন নেব, আমি যেদিন ডোবাবো, যতই 5 তলার বিল্ডিং এ তুমি উঠে বসে থাকো না কেন, আমি যদি ডুবাবো মনে করি, ওই 5 তলা পর্যন্ত আমি জল তুলবো। নিতাই গৌর হরি হরি গৌর। মাগো, জীবনে যদি কষ্ট না কেউ পায়, সে কখনো শ্রীহরি নারায়ণের চরণে যাবে না। যার জীবনে যত সুখ, তার কিন্তু ভজন সাধন হয় না, সে কোনোদিন ঠাকুর ঘরে যায় না। যার জীবনে দুঃখ বেশি, সে ঠাকুর ঘরে যায় তত বেশি। আর যারা প্রকৃত ভক্ত হয় মা, তারা কোনোদিন ভগবানের কাছে সুখ কামনা করে না। কেন জানো? কারণ যারা ভক্ত হয়, মানে আমার মতো সাজা ভক্ত নয় মা। আমি গলায় তুলসীর মালা পরেছি, তিলক স্মরণ করেছি, একাদশী ব্রত পালন করছি, আমি আমিষ আহার পরিত্যাগ করেছি, আমি ভক্ত না। ভক্ত হতে পারিনি মা, শুধুমাত্র লাইনে দাঁড়িয়েছি তার কৃপা পাবো বলে। যেদিন তিনি কৃপা করবে, যদি তিনি মনে করে যে আমাকে তার চরণের দাসী করবে, সেদিন ঠিক আমাকে তিনি গড়ে নেবেন। আমার হৃদয়টাকে তিনি গড়ে নেবেন সুন্দর করে। তার দাস দাসী হব বলে লাইনে দাঁড়িয়েছি। কবে যে তিনি তার দাসী করে নেবেন, কবে যে তার চরণ সেবার অধিকারী দেবেন, সে তিনিই জানে মা। জীবনে জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক আঘাত জীবনে যত আসবে তত মঙ্গল মা, ওটাকে কাজে লাগাতে হবে। সুখ, যারা ভক্ত হয় প্রকৃত, সুখ তাদের কাছে শত্রু, তারা সুখকে শত্রু মনে করে আর দুঃখকে, কষ্টকে বন্ধু মনে করে। তাই তো তারা ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করে, হে গোবিন্দ, হে মধুসূদন, আমার জীবনে যদি কোনো সুখ থাকে তুমি কেড়ে নাও, আমার জীবনে যদি কোনো আনন্দ থাকে তুমি কেড়ে নাও, ওই জায়গাটা তুমি দুঃখ ভরিয়ে দাও। কেন জানো? হে প্রভু, জীবনে সুখ যদি এসে যায়, আমি যে তোমায় ডাকতে ভুলে যাব। আর জীবনে যদি কষ্ট আসে, আমি তোমায় বারে 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 আমি তোমার চরণে ছুটে যাব। তুমি প্রভু, আমি দাস, এটা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। দেখবেন মা, যারা ভগবানের কাছে সুখ কামনা করে, ভগবান তাদেরকে এত সুখে রাখে
কোনোদিন ভগবত ভজনে তাদের আসতে দেয় না। আর ভগবত ভজন যারা করে না তাদের এই মানব জনমটা বৃথা, আবার তাদের আসতে হবে। আর যদি কেউ এই জনম পেয়ে ভজন করতে পারে তাহলে তাকে আর বারে বারে এই জন্ম মৃত্যু চক্রে বারে বারে তাকে আর আসতে হয় না। সে গোলক বৈকুণ্ঠে ভগবানের চরণে আশ্রয় লাভ করে। নিতাই গৌর হরি হরি বল। দেখুন মা, কয়াধু হলেন পরম ভক্তিমতী মা, আর হিরণ্যকশিপু হলেন নারায়ণ বিদ্বেষী। একজন নারায়ণ বিদ্বেষীর ঘরে কয়াধু হরি ভজন করবে কি করে গো? তাই কয়াধু কেমন করে হরি ভজন করে জানো মা? গোপনে গোপনে মা। যখন হিরণ্যকশিপু নিদ্রায় আচ্ছন্ন হয় তখন কয়াধু শয্যা পরিত্যাগ করে ঘরের এক কোণে বসে শ্রীহরি নারায়ণের নাম জপ করে আর নয়নের জলে ভেসে ভেসে বলে, হে প্রভু, হে নারায়ণ, তুমি আমার স্বামীকে তোমার চরণে ঠাঁই দিও। আমার স্বামীকে তোমার চরণে ঠাঁই দিও। আমার স্বামীর অন্তর থেকে ক্রোধ তুমি কেড়ে নিও ঠাকুর। আমার স্বামীর অন্তরে তুমি প্রেম দাও, আমার স্বামীর অন্তরে তুমি ভক্তি দাও। একজন পতিব্রতা স্ত্রী তার স্বামীর মঙ্গল কামনা করে সারাক্ষণ। কয়াধু রোজ নির্জনে বসে ভগবান নারায়ণের নাম করে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা
যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও বনির তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মনের ব্যথা, আকুল আমার মনের ব্যথা, মনের ব্যথা। দর্শন দেবে বা কবে গিরিধারিলা। আর কত গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি এই হিরণ্য, এই শোন, তুই যে বিবাহ করেছিস, শুনেছি তোর স্ত্রী নাকি ভালো গাইতে জানে, ভালো নাচতে জানে। কই কোনোদিন তো তোর স্ত্রীর নাচ গান আমাদেরকে দেখালি না। হিরণ্যকশিপু বললে, দূর, আমার স্ত্রী নাচ গান জানে আর আমি জানি না। না না, তোরা ভুল শুনেছিস। হিরণ্যকশিপুর বন্ধুগণ বললো, হ্যাঁ রে হ্যাঁ, তোর স্ত্রী ভালো গাইতে জানে, নাচতে জানে। বলে, তাই নাকি? বলে, যদি আমার স্ত্রী ভালো গাইতে জানে, যদি নাচতে জানে ভালো, আমি কথা দিচ্ছি আজ নয়, কাল দুপুরবেলায় আমার স্ত্রীর নাচ গান ওই রাজসভার মাঝে আমি তোদের দর্শন করাবো। নিতাই গৌর হরি হরি বল। তা বাবা, আজকে দেখুন হিরণ্যকশিপু রাতের বেলায় কয়াধুর কাছে বলছে, কয়াধু, আমি শুনলাম বন্ধুদের কাছে তুমি নাকি ভালো নাচ গান করতে জানো। কই আমাকে তো বলনি। কয়াধু বললেন, স্বামী, বিবাহের আগে মেয়েদের অনেক কিছু গুণ থাকে, কিন্তু বিবাহের পর পরিবারের জন্য তাদের সেই গুণগুলো নষ্ট হয়ে যায়। আমারও হয়েছে সেই দশা। তুমি তো কোনোদিন আমার কথা নিয়ে চিন্তা করনি স্বামী। আমি কি জানি না জানি, আমি কি ভালোবাসি না বাসি, আমার কি চাওয়া কি পাওয়া, কোনোদিন তো তুমি আমার কথার গুরুত্ব দাওনি। তাই আমি ওই নাচ গান সব ভুলে গেছি। কিন্তু কয়াধু, আমি আমার বন্ধুদের কথা দিয়েছি, কালকে ভরা রাজসভায় দুপুরবেলায় তুমি আমার বন্ধুদের নাচ দেখাবে আর গান শোনাবে। যেই না বলেছেন অমনি কয়াধু অন্তরে ভগবানকে ডেকে বলছে, নারায়ণ, ওই অসুরদের সামনে আমাকে নৃত্য করতে হবে। তুমি আমাকে এমন একটি বাড়িতে পাঠিয়েছো, এমন একজনের স্ত্রী করে পাঠিয়েছো, ওই অসুরদের সামনে আমাকে নাচতে হবে, গাইতে হবে। কিন্তু এখন স্বামীর মুখের উপরে তো আমি নাও বলতে পারবো না, কারণ যদি না বলেছি ওনার সঙ্গে তুমি ক্ষমতায়ও পারবো না।
কি করি আমি? কয়াদু চিন্তা করলেন আমাকে বুদ্ধি কাজে লাগাতে হবে। তাই কয়াদু বলছে, স্বামী তুমি ঠিকই বলেছ, আমি তোমার বন্ধুদের নাচ দেখাবো, গান শোনাবো। কিন্তু স্বামী কয়েক বছর বিবাহ হয়েছে, আমি তো গানও ভুলে গেছি, নাচতেও ভুলে গেছি। তা কালকে যে আমি তোমার বন্ধুদের সামনে নাচবো, তার আগে তো একটু প্র্যাকটিস করতে হবে, রিহার্সাল করতে হবে, অভ্যাস করতে হবে। তা আমি বলছি কি স্বামী, তাহলে তুমি একটু গান করো, আমি একটু নাচ প্র্যাকটিস করি। হিরণ্যকশিপু বলে, আমি আবার গাইতে জানি নাকি? তাহলে স্বামী গাইতে জানতে হবে না, আমি তোমায় বলছি তুমি কি করবে। তুমি শুধু হাতে তালি দেবে আর একটা কথা বলবে, কি? হরি হরি হরি। কি বললে তুমি? তুমি আমাকে হরি শব্দ উচ্চারণ করতে বলছো? তুমি জানো না ওই হরি আমার শত্রু, আর আমি তালি দিয়ে হরির নাম করব? স্বামী রাগ করবেন না, আসলে আমাকে তো প্র্যাকটিস করতে হবে, আর আমি তো ওই তাল ছাড়া কোনো তালই জানি না। কি গো মা, যারা হরি ভক্ত হয় তারা কি হরিনাম ছাড়া অন্য কোনো গানে তাদের নাচতে ভালো লাগে? কি গো মা, হরিনাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠান তারা দেখতে যায় না। যারা হরি ভক্ত হয় তারা হরি বাসর ছাড়া অন্য কোনো জায়গায় তারা যায় না, অন্য কোনো গানে তারা নাচে না, অন্য কোনো নাম তারা শোনে না। তাই আমি তো ওটা ছাড়া নাচতেই পারবো না, আর আমি যদি নাচতে না পারি তোমার বন্ধুদের কাছে তোমার মান সম্মান চলে যাবে। তাই আমি দরজা জানালা বন্ধ করে দিচ্ছি, কেউ যাতে দেখতে না পায়। তুমি শুধু হরি 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 তালি দাও আর উচ্চারণ করো, মানে কয়াধুর ইচ্ছা স্বামীর বদনে হরিনাম উচ্চারণ করাবে। এখন কয়াধু বিপাকে পড়েছে, আর হিরণ্যকশিপু বিপদে পড়েছে, কারণ এখন যদি না প্র্যাকটিস করানো যায়, কালকে তো সব উল্টো পাল্টা নাচবে, বন্ধুদের সামনে যদি খারাপ নাচে তাহলে মান সম্মান চলে যাবে। তাই কয়াধু দরজা জানালা বন্ধ করে দিলেন, ওই চার দেওয়ালের মাঝখানে হিরণ্যকশিপু হাতে তালি দিয়ে হরিনাম করছে, আর কয়াধু নৃত্য করছে। নিতাই গৌর হরি 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 হরি, যতবার হরি 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 হরি। হিরণ্যকশিপু, এটা কি নাচ হচ্ছে? ব্যাঙের মতো লাফাচ্ছ, এটা নাচ হচ্ছে নাকি? কয়াধু বলছে, দেখুন স্বামী, গান যেমন হবে নাচও তো তেমন হবে। গানের যদি কোনো আনন্দ না থাকে তাহলে নাচটা কি করে ভালো হবে? আপনি যেমন গান গাইবেন আমি তো তেমনি নাচবো, আপনি ভালো করে গান করুন তবেই তো আমি ভালো করে নাচবো। তখন হিরণ্যকশিপু মনের আনন্দে হরিনাম গাইছে আর কয়াধু নৃত্য করছে। যেই না নৃত্য করেছেন মা, অমনি হিরণ্যকশিপু কয়াধুর নৃত্য দর্শন করে অমনি হিরণ্যকশিপু উঠে গিয়ে কয়াধুকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। তাই গৌর হরি বল। বক্ষ মাঝে জড়িয়ে ধরে কয়াধুকে বলছে, কয়াধু তুমি এত সুন্দর নাচতে পারো, এসো আমার বুকে এসো। স্বামী
আমার নৃত্য তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সেই জন্যই তো তোমায় জড়িয়ে ধরলাম আনন্দে। এবার দেখুন মায়েরা কত চালাক কয়াধু। কয়াধু বলছে, স্বামী কালকে যখন ভরা রাজসভায় আমি নৃত্য করব তোমার বন্ধুদের সামনে, আমার নাচ যখন তোমার বন্ধুদের ভালো লাগবে, তোমার বন্ধুরাও ঠিক এমনি করে আমায় জড়িয়ে ধরবে, তাই না? এই, কি বললে তুমি? কি বললে তুমি? ঠিকই বলেছি স্বামী, আমি যখন তোমার বন্ধুদের সামনে নাচবো আর আমার নাচ গান যখন তাদের ভালো লাগবে, তারাও তোমার মতো আমায় এসে জড়িয়ে ধরবে, তাই না? অমনি হিরণ্যকশিপু বলে উঠলো, শোনো কয়াধু, আগামীকাল তুমি রাজসভায় নৃত্য করবে না, করবে না, করবে না। কয়াধু অন্তরে নারায়ণকে ডেকে বলছে, নারায়ণ তুমি আমায় বাঁচিয়ে দিলে, তুমি আমায় বাঁচিয়ে দিলে, নইলে ওই ওষুধদের সামনে আমায় নাচতে হতো। আমি তো স্বামীর মুখের উপর নাও বলতে পারছি না, কিন্তু এমন বুদ্ধি বের করেছে মা, স্বামী নিজে থেকেই বললো তোমায় নাচতে হবে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এমনি করে দিনের পর দিন স্বামীর সঙ্গে লড়াই করে করে বেঁচে আছেন কয়াধু। একদিন হিরণ্যকশিপু তিনি মহেন্দ্র পর্বতে সাধনা করতে গেলেন, আর ওদিকে রাজ্যে রাজা নেই দেখে ইন্দ্রদেব তিনি জানতে পারলেন কয়াধু গর্ভবতী, আর কয়াধুর গর্ভে আছে হিরণ্যকশিপুর ঔরসজাত সন্তান। তাই ইন্দ্রদেব কি করেছেন, তিনি কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। কেন না, গর্ভবতী অবস্থায় তো ওই বাচ্চাকে মারতে পারবে না। তাই ইন্দ্র চিন্তা করছেন, যার পিতা এত অত্যাচারী না জানে তার সন্তান কত অত্যাচারী হবে। দেবতারা কখনো চায় না অসুরের বংশবৃদ্ধি হোক, দেবতারা কখনো চায় না অসুরের বংশবৃদ্ধি হোক। তাই আমি কয়াধুকে নিয়ে যাব আমার ইন্দ্রপুরীতে। যেদিন কয়াধুর গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, সেদিন আমি ওই সন্তানকে হত্যা করব। এই বলে ইন্দ্রদেব কয়াধুকে জোর করে নিয়ে যাচ্ছেন স্বর্গরাজ্যে। এমন সময় মাঝপথে নারায়ণ মানে নারদ মুনি আসছেন শ্রীহরির নাম গাইতে গাইতে, আর ইন্দ্রদেব নিয়ে যাচ্ছে কয়াধুকে, ওদিক থেকে নারদ মুনি আসছেন বদনে নাম গাইতে গাইতে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ 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 Krishna 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 Radha Krishna Krishna
ছি ছি, আপনি না দেবতাদের রাজা, আর আপনি দেবতাদের রাজা হয়ে এমন নিম্ন কাজ করছেন কি করে? আপনি একজন অবলা নারীকে এভাবে জোরপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছেন। আপনি না দেবতাদের রাজা, আপনি ছেড়ে দিন। কি হলো? আপনি ছাড়ুন ওনাকে। ইন্দ্রদেব বললেন, নারদমুনি আপনি পথ ছাড়ুন। আপনি জানেন না এই কয়াধুর গর্ভে রয়েছে ওই হিরণ্যকশিপুর ঔরসজাত সন্তান, তাই ওই অসুর সন্তানকে আমি হত্যা করব, আপনি পথ ছাড়ুন। নারদমুনি বললেন, আপনি ভাবলেন কি করে যে ওই কয়াধু মায়ের গর্ভে অসুর রয়েছে? শুনুন, হিরণ্যকশিপু অত্যাচারী হতে পারে, হিরণ্যকশিপু অসুর হতে পারে, কিন্তু আপনি জানেন না মাতা কয়াধু হলেন হরি ভক্ত, যার হৃদয়ে সবসময় হরি বিরাজ করছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই কারণেই বলছে বীজ যেমনই হোক মাটি যেন ভালো হয়, মাটি ভালো হলে ফসল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই শুনুন, আপনি মাকে ছেড়ে দিন। ইন্দ্রদেব বললেন, নারদমুনি আপনি জানেন এই মায়ের গর্ভে হরিভক্ত সন্তান আসবে? বলে, গ্যারেন্টি দিয়ে বলছি, ওই মায়ের গর্ভে হরিভক্ত সন্তান আসবে, যে সন্তানের দ্বারা সারা ভক্তকুল, সারা বৈষ্ণবকুল, সারা দেবতাকুল প্রণম্য হবে। নিতাই গৌর হরি হরি বল। ঠিক আছে, তাহলে ভুলটা আমারই হয়েছে। মা কয়াধু আপনি রথ থেকে নেমে পড়ুন। কয়াধু রথ থেকে নেমে গেল। কয়াধু করজোড় করে নারদমুনির কাছে বললেন, এবার আমার গতি কি হবে, আমি কোথায় যাব এখন? নারদমুনি বলে, শোনো মা, তোমার স্বামী তো সাধনায় গিয়েছে, তা তুমি একা রমণী রাজ্যে থাকবে, তোমার উপর আবার শত্রুর আক্রমণ হতে পারে, তাই এক কাজ করো, তুমি আজ থেকে আমার আশ্রমে থাকবে, আজ থেকে আমার আশ্রমে তুমি থাকবে, যতদিন না তোমার স্বামী আসছে ততদিন তুমি আমার এখানেই থাকবে। কিন্তু নারদমণি, আমার গর্ভে যে সন্তান রয়েছে সে তো নির্দিষ্ট দিনে পৃথিবীতে আসবে, এখন আপনার আশ্রমে যদি আমি সন্তান প্রসব করি, আপনার নামে লোকে কলঙ্ক দেবে, আশ্রমের নামে কালিমা দেবে। নারদমণি বলল, তা নিয়ে তুমি চিন্তা করো না মা, তোমার স্বামী যতক্ষণ না আসবে, তুমি যতক্ষণ না তোমার রাজ্যে ফিরে যাবে, ততদিন তোমার গর্ভের সন্তান প্রসব হবে না, ভূমিষ্ঠ হবে না। তাই মাগো, নারদমণির আশ্রমে কয়াধু রয়ে গেলেন। ওই গর্ভবতী অবস্থায় নারদমণির আশ্রমে থেকে সারা দিন হরিকথা শ্রবণ করে, আর আশ্রমে ঝাড়ু দিয়ে দেয়, ফুল তুলে দেয়, মালা গেঁথে দেয়, সারাদিন ভগবত সেবায় কয়াধু নিযুক্ত, আর নারদমণির বদনে হরিনাম শ্রবণ করে।